আজকের যখন 2021 সালের পর থেকে এই সব কথাগুলো আমি তুলে ধরছি, তখন বেশ কিছু মানুষ বলছে ওগুলো মোল্লারা লিখেছে, ওগুলো বামনেরা লেখেনি, ওগুলো মোল্লারা লিখেছে। বলুন তো কোন মোল্লারা লিখলো এগুলো? একটা নাম বলতে পারবেন? যে মুসলমান আরবি ছাড়া জানতো না, তারা হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য সংস্কৃত শিখলো, শিখে এইসব বইগুলো তারা লিখলো। যদি তারা লিখলো, বলুন তো আজও পর্যন্ত এই বইগুলো যারা ছাপছে তারা হিন্দু না মুসলমান? বাবরি মসজিদ কে তৈরি করেছে? রাম মন্দির ভেঙে বাবার তৈরি করেছে বাবরি মসজিদ। আপনারা কি জানেন যে বাবারের শালাকার কতজন শালাকার ছিল? 100 জন শালাকার ছিল। আর সেই 100 জন শালাকারের ভিতরে এরা কারা? সব উচ্চবর্ণীয় মানুষ। তাহলে উচ্চবর্ণীয় 100 মানুষ, পরামর্শদাতা মানুষ বাবারের দরবারে কাজ করত, বাবারকে পরামর্শ দিত, যুক্তি দিত। তাহলে বাবার যদি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করবে, ওই 100 মানুষ পদত্যাগ করলো না কেন? আগে বোঝা লাগবে ভাই, ইতিহাস কোনটা, মার প্যাঁচ কোনটা। এখন প্রথমে এরা আমার নামে বদনাম ছড়ালো। কি বদনাম ছড়ালো? উনি লেখাপড়া জানে না, অশিক্ষিত। উনি অশিক্ষিত, লেখাপড়া জানে না, যাতে যে কোনো প্রকারে বদনাম করে ভক্তের মন থেকে ওনার জায়গাটা সরানো লাগবে। তাহলে যাই হোক, মেনে নিন আমি অশিক্ষিত। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, এরা বলছে আমি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছি। আমি নাকি বলেছি মা দুর্গার ব্লাউজ কে সেলাই করত? ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, কথাগুলো বলবো কি? কারণ বলার প্রয়োজন আছে, অনেকের মনে সন্দেহ আছে যে সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে। মন দিয়ে শুনবেন। মা দুর্গার সম্বন্ধে কোনো কটূক্তি আমি করিনি। পুরুলিয়ার অজিত মাহাতো মা দুর্গার সম্বন্ধে এই কথাটা বলেছিলেন যে মা দুর্গা 10টা হাত যদি হয়, সে কি পাশ ফিরে ঘুমাতো না চিত হয়ে ঘুমাতো? আর তার ব্লাউজ কে তৈরি করত? দুটো স্টেজে দাঁড়িয়ে আমি এই সমস্যার সমাধান দিয়েছিলাম। অজিতদাকে বলেছিলাম যে অজিতদা, এই কথাটা যদি তুমি আমার জিজ্ঞাসা করতে, আমি তোমাকে বলতাম মা দুর্গার সময়ে কাল যখন ছিল, ওই সময়ে মেয়েরা ব্লাউজ পরতো না। আর ছাড়া 50-55 বছর পিছনে যান, গিয়ে দিদিমা ঠাম্মারা যদি বেঁচে আছে, 80-90 বছর বয়স, 100 বছর বয়স, জিজ্ঞাসা করুন আপনারা ব্লাউজ পরতেন? তারা বলবে আমরা ভালো করে প্যান্ট পরতে জানতাম না, বিয়ে হয়েছে। তা মা দুর্গার 10টা হাত ব্লাউজই ছিল না, তো সেলাই করার গল্প আসছে কোত্থেকে? এবারে শুনুন, দ্বিতীয় প্রশ্ন, সরস্বতীকে আমি অপমান করেছি। সরস্বতীকে অপমান করেছি। কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে। তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা
করে না। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন, অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন, গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা। কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুরা। অস শব্দের অর্থ কি? অস শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন, তিনি হচ্ছেন অসুর। যিনি নেতৃত্ব দেন দলকে, তিনি হচ্ছেন অসুর। যিনি বলশালী, তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচণ্ড বলশালী, তিনি অসুর। তিনি প্রচণ্ড শক্তিশালী, তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ 2 খণ্ডে আসে। ঋগ্বেদ 2 খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আসে 8ম তথা 9ম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় 8ম তথা 9ম খণ্ডের পর থেকে। প্রথম খণ্ড, প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে, তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্যে যোগ্য কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভারতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র, সূর্য, তারা অসুর হওয়ার জন্যে যোগ্য করছেন। অগ্নি অসুর হওয়ার জন্যে। ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতায় ব্যয় নমঃ। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। এবার শুনুন, অসুরকে মা দুর্গা পূজায় যাবেন, মা দুর্গার পায়ের নিচে যে ব্যক্তিটা শুয়ে আছে, একে মায়েরা বলুন, একে দেবতা? অসুর। এবার বলুন, অসুরের গোপ আছে কি নেই? গোপ আছে তো? তা আপনাদের বাড়ির দাদা, কাকা, মেসোমশাই, পিসেমশাই, আপনার ছেলে, এদের গোপ আছে কি নেই? এদের গোপ আছে কি? তার মানে কি গোপ আছে মানে তুমি অসুর। চন্দ্রের দেখাতে পারবেন গোপ আছে? নেই। সূর্যের দেখাতে পারবেন গোপ আছে? নেই। বরুণের দেখাতে পারবেন গোপ আছে? নেই। ইন্দ্রের দেখাতে পারবেন গোপ আছে? নেই। যাদের গোপ নেই তারা হচ্ছে দেবতা, আর যাদের গোপ আছে তারা হচ্ছে অসুর। এবার আপনি আপনার মুখে হাত দিয়ে বলুন, এই জায়গাটা হাত লাগান, লাগিয়ে বলুন আপনি দেবতা না অসুর। ক্লিয়ার? দেখ, আপনার সামনে পড়ে আছে ভাই। মূর্খরা লাফালাফি করছে, যারা জীবনে ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন, অসুর যদি খারাপ হবে, তাহলে দুর্গা পূজার সময় বামনেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? অসুর তো খারাপ। দুর্গা ঠাকুরের সঙ্গে অসুরকে পূজা করছে কেন? অসুরকে বাটা ধরে ফলমূল কুচে খেতে দিচ্ছে কেন? শুধু তাই নয়, ফর্দেতে অসুরের নামে ধুতি গামছা লিখছে। এবার বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার পরে বামনেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না যে অসুর খারাপ, অসুরের ধুতি গামছাটা নেব না?
কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, মা দুর্গারটা নেব না। এরা জানে অসুর খারাপ নয়, কিন্তু আপনি জানেন অসুর মানে খারাপ। এবার ছেড়ে দিন এ বিষয়, চলে আসুন গোড়ার গুঁড়ো রহস্য। যদি কারোর বাড়ি রামায়ণ আছে বা মহাভারত আছে, উপনিষদ আছে, বেদ আছে, এই ধর্মগ্রন্থগুলো খোলা ছাড়তে নেই। এই ধর্মগ্রন্থগুলো লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই তো মা? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল, সাদা না হলুদ? কোন কাপড় দিয়ে বাঁধে? কালো কাপড়? লাল কাপড় দিয়ে বাঁধে। বলুন তো লাল মানে কি? লাল মানে ডেঞ্জারাস। কেউ যদি ধান খেতে বীজ দেয় কোন কাপড় টাঙায়? সবুজ না লাল? বাগানে বীজ দেয় কোন কাপড় টাঙায়? লাল কাপড় টাঙায়। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, এ বুকড হয়ে গেছে, কপালে কি কালার আছে? লাল কালার আছে, মানে এখানে যাওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ যদি সার্বজনীন হলো, মানে সকলে পড়তে পারবে, তাহলে ওটা সবুজ কাপড় না দিয়ে লাল কাপড় পেঁচানো হলো কেন? তার মানে ধর্মগ্রন্থে আপনার কোনো অধিকার নেই। আপনি ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনি যদি বেদ পড়েন আপনার জিভ কেটে নেওয়া হবে। কোন বইয়ে পাবেন? শঙ্কর ভাষ্য পড়বেন। শঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্যে স্পষ্ট উল্লেখ হচ্ছে, যদি কোনো শূদ্র বেদ পাঠ করে তার জিভ কেটে নাও। বেদ পাঠ যদি শোনে কানে শীষে গরম করে ঢেলে দাও। আপনি কে? আপনারা কে? আমরা কারা? আমরা হলাম শূদ্র। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কি করতে চাচ্ছে? সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য চিৎকার করছে, আপনাদের জন্য লড়াই করছে, ধর্মে যাতে আপনাদের অধিকার দেওয়া হয়। ধর্মের নামে ভয় দেখিয়ে আপনারা পারবেন ঠাকুর ঘরে উঠে ঠাকুরকে ছুঁয়ে দিতে? পারবেন না, কারণ ছুঁয়ে দিলে আপনার পাপ হবে। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। ভগবান টাকার, হরি হরি বল। ভগবান টাকার, আপনার ভগবান। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। মূর্তি টাকার, আপনার মূর্তি। মন্দির টাকার, আপনার মন্দির। কিন্তু ওই ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। শুধু ঠাকুর নয়, দেবীঘরটা আপনি ছুঁতে পারবেন না। আপনি যদি ছুঁয়ে দেন তাহলে আবার নতুন করে উৎসব করা লাগবে। আর ঠাকুর যদি ছুঁয়ে দাও তাহলে প্রতিষ্ঠা করা লাগবে। এবার বলুন তাহলে ঠাকুর কার? এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কোনো শাস্ত্রীয় পণ্ডিত থেকে থাকেন, আপনারা যারা পূজা করাচ্ছেন ঠাকুর মন্দিরে যান, এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন যে আমরা মা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লাখো লাখো টাকা খরচা করি? বলবেন একটা মন্ত্র বলুন না, যে মন্ত্রটা আমাদের নামে আপনারা বলেন। এদের জিজ্ঞেস করবেন যে আপনার নামে কোনো মন্ত্র আছে কি? কিন্তু আপনার টাকা, আপনার লক্ষ্মী পূজা, আপনার কার্তিক পূজা, আপনার গণেশ পূজা, আপনার দুর্গা পূজা, এরা টাকা দেয় না, টাকা নিয়ে যায়। তথাপি ফুলচন্দন নিয়ে কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায় নমঃ। এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায়ভ্য নমঃ। আসুন না, এরা আমাদের জন্যে বলুক, এসো সচন্দন পুষ্পায় শূদ্র দেবতায় নমঃ, ক্ষত্রিয় দেবতায় নমঃ, বৈশ্য দেবতায় নমঃ। আমাদের ঠাকুর, আমাদের ভগবান, আমাদের টাকা খরচা করে আমরা পূজা করছি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র কেন হবে না? বলুন, মন্ত্র হওয়ার দরকার আছে কি নেই? আমাদের ঠাকুর পূজা করে আমরা যে প্রার্থনা করছি, বলুন আমাদের নামে মন্ত্র হওয়ার দরকার
নাকি হওয়ার দরকার নয়? এক বাক্যে বলুন। আমি চিৎকার কেন করছি? যে ওই বামনের দলেরা আমাদের নামে মন্ত্র বলুক। এই লড়াইটা আমার লড়াই নয়, এই লড়াইটা তোমাদের অধিকারের লড়াই। আমি তোমরা বলছো না বলে তাই শুধু আমার বলা লাগছে। আমি চেল্লাচ্ছি কেন? তোমার জন্য চেল্লাচ্ছি, তোমাদের জন্য চেল্লাচ্ছি। যে ধর্ম তোমাকে গোলাম বানিয়েছে সেই ধর্মের ঐতিহাসিক এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আমরা গোলাম নয়, আমরা এদেশের রাজা। আর তোমরা যারা আমাদের গোলাম বানিয়েছো তোমরা এদেশের জন্তর নয়। ওরা কারা? ওরা ইউরেশিয়ান, ওরা বিদেশি। যারা আজকের হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, শুনে নাও, ওই বর্ণবাদীগুলো এদেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন সিন্ধু সভ্যতা, পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, পড়ে নেবেন দ্য ডিসকভারি মহাত্মা গান্ধীর লেখা, পড়ে নেবেন শতাধিক বই। এরা বিদেশ থেকে এদেশে এসছে, আর আপনারা মনে করছেন ব্রাহ্মণ মানে হিন্দু। শুনুন, ব্রাহ্মণ কোনো হিন্দু নয়। বলুন তো, ব্রাহ্মণ যদি হিন্দু হবে তাহলে হিন্দু ঘরের ছেলে মেয়ের সঙ্গে বামনেদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কেন? প্রমাণ কোন জায়গায়? হসপিটালে কাউকে ভর্তি করতে গেলে বা কোনো মানুষ মারা গেলে তাকে যখন তার ডেড বডিটা বের করবেন একটা সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা লাগে। এখানে একটা কলাম আছে যাকে বলা হয় জাতি, কাস্ট। আপনি যখন আপনার কোনো মরা বন্ধু বান্ধবকে বের করছেন আপনি কি লিখছেন? আপনি লিখছেন হিন্দু, কিন্তু ওরা কি লিখছে? হিন্দু লিখছে না। দেখাতে পারবেন কোনো ব্রাহ্মণ ফর্মে লেখে হিন্দু? আমি চেল্লাচ্ছি কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য। কষ্ট কোন জায়গায়? আমার সঙ্গে তর্ক করার জন্য কোনো ব্রাহ্মণ এগিয়ে আসে না। এগিয়ে কে আসছে? এগিয়ে আসছে আমার সমাজের মানুষ, যাদের অধিকার নিয়ে আমি লড়াই করছি। যে ভাই, ধর্মগ্রন্থে তোমার কোনো ঠাঁই নেই। ধর্মগ্রন্থে তোমাকে আগুনে তুলে দেওয়া হয়েছে, তোমাকে পোড়ানো হয়েছে, তোমাকে জ্বালানো হয়েছে, ধর্মগ্রন্থে তোমার মাথা কাটা হয়েছে, কিন্তু ধর্মগ্রন্থে তোমার কোনো জায়গা নেই। একটা মন্ত্র দেখাতে পারবেন? শূদ্রদের জন্য আছে, শূদ্রদের জন্য একটা মন্ত্র নেই। অনেকে বলতে পারেন যে আজকের সমাজে ব্রাহ্মণেরা সবে এক হয়ে গেছে, ওই জাতি প্রথাটা আর নেই। বলতে পারবেন কে এক করলো? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। যারা লড়াই করে এক করেছে তার ভিতরে একজন আমার নিমাই, আমার গৌর হরি। তিনি বললেন জাতপাত বলে কিছু নেই, এসো আমরা সকলে এক, আমরা মানুষ, আগে মানুষ হই। জাতপাতের বেড়াটা, দণ্ডিটা আমরা সকলে ভেঙে দিই, মানুষ হয়ে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। এই যুগে যতবার যত মানুষ আমাদের জন্যে আওয়াজ তুলেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একা অপমানিত হচ্ছে না ভাই। সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথাকে তুলতে গিয়ে রাজা রামমোহন তাকে মার খেতে হয়েছে। তার মা সমাজের লোকেদের বলেছে ওর মুন্ডু কেটে নিয়ে আয়, পুরস্কার দেব। বাড়ি ছেড়ে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছে। নারী শিক্ষার অধিকার ছিল না, বিধবাদের দ্বিতীয়বার বিয়ের অধিকার ছিল না। বিধবাগুলো ধরে নিয়ে আপনাদের এই বারাইপুরের কাছে সতীদাহ ঘাট আছে, এখানে পোড়ানো হতো, সতীঘাট বলে, শ্মশান এখনো আছে। এই ঘাটে টেনে নিয়ে গিয়ে বিধবা মেয়েগুলো পোড়ানো হতো। এই বিধবা মেয়েদের চোখের জল মুছে দিয়ে যে মানুষটা তাদের দ্বিতীয়বার আবার
বিয়ের জায়গা তৈরি করে দিল, লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিল। সে কে? তার নাম বিদ্যাসাগর। নিজের বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, কলকাতায় চলে এসছে। সেই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল জঙ্গলমহলে, লুকিয়ে তাকে জীবনযাপন করে। মহাপ্রভুও তাই, জাতপাত মুছে দিতে গিয়ে মা বুঝতে পারলে একে বাঁচাবে না, মেরে ফেলবে। বউ বুঝতে পারলো একে বাঁচাবে না, মেরে ফেলবে। সচিমা বলে উঠলে, বাবা তুই পালিয়ে যা, উড়িষ্যায় চলে যা বাবা, এখানে থাকলে তুই বাঁচবি না, তোদেরকে মেরে ফেলবে। শুনেনি? আমার নিমাই কাপুরুষ নয়। এই যে নিমাই সন্ন্যাস পালাই জোচ্চরেরা করে, যে ঘুমাচ্ছিল সচিমা আর নিমাই উঠে পালিয়েছে। ঘুমাচ্ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাই উঠে পালিয়েছে না। পড়ে নেবেন ঈশান নাগরের লেখা গ্রন্থ। ঈশান নাগর লিখছে, ঈশান হচ্ছে মহাপ্রভুর বাড়ির চাকর। ঈশান মহাপ্রভুর বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য। পূর্ব বাংলায় থেকে এদেশে চলে এসেছিলেন অত্যাচারের ঠেলাতে। তিনি এসে দীক্ষিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের থেকে। পরে গিয়ে মহাপ্রভুর বাড়িতে চাকরি করতেন, বাজার হাট করে দিতেন, জিনিসপত্র মুছে দিতেন, ঘর সাফ করে দিতেন, বিছানা করে দিতেন। তার লেখা গ্রন্থতে পড়ে নেবেন। নিমাইকে, নিমাইয়ের মা, নিমাইয়ের বউ বলছে পালিয়ে যা, তুমি তো উড়িষ্যায় গেলে বেঁচে থাকবে, আর এখানে থাকলে আমার কপালের সিঁদুর মুছে দেওয়া লাগে। জানেন মায়েরা, আজকের যারা সাধু বলে যেসব জোচ্চরগুলো দীক্ষা নেওয়ার পরে বাম্মার হাতে খাচ্ছে না, ভালো করে মন দিয়ে শুনুন। যে নিমাই এই সমাজ তৈরি করেছেন, অপেক্ষা করে থাকতেন রথযাত্রার সময়, তার মা তার জন্যে জামা কাপড় আর খাবার পাঠিয়ে দিতেন। আমার নিমাই খাবে, আমার নিমাই পরবে। আর নিমাই সেই খাবারগুলো হাত বুলাতেন, জামা কাপড়ে হাত বুলাতেন, আর মাকে বলতেন, মাগো দাদা ঘর ছেড়েছিল, সন্ন্যাস হয়েছিল, আমি তোমায় বলেছিলাম আমি সন্ন্যাস হব না মা, আমি তোমায় দেখব, কিন্তু বিধাতার লেখা এমন, ঘর ছাড়তে হলো মা। তাই তোমার পাঠানো খাবার, তোমার পাঠানো জামা কাপড় আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে দিলাম। যে উড়িষ্যাতে মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ চরিত্রটা পড়বে। সারা জীবনে রামকৃষ্ণ কখনো উড়িষ্যাতে যাননি জগন্নাথ দেখতে। কেন না, যে তীর্থে মহামানবদের হারিয়ে দেওয়া হয় সে তীর্থ আমি দেখব। গম্ভীরায় চলে যাবে, উড়িষ্যায় যদি যান গম্ভীরায় যাবে, দেখবে গম্ভীরার দরজাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজটা বাজে, যে মাগো আবার যদি জন্ম নিই, আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই, তোমার ছেলে হয়ে জন্মাই। যে মানুষটা চেয়েছিলেন জাত শেষ হয়ে যাক, যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের নাম হলো হরিনাম আন্দোলন। হরিনামের মাধ্যমে মানুষকে জুড়ে সবাইকে বললেন একটাই রাস্তা, এই জগৎকে এক করতে গেলে একটাই রাস্তা। সেটা কি? কর হরিনাম, 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 কর হরিনাম। হরিনামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে। বিফলে মনুষ্য জন্ম উন্নতির দিনে, বিফলে মনুষ্য জন্ম দিনে দিনে,
বিফল মনুষ্য জন্ম উন্নতিও দিনে, বিশাল মনুষ্য জন্ম উন্নতির দিনে। ও ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি। ও ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি। ও ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি। একবার কৃষ্ণ বলেন ভাই মুক্তি হয়ে যাবি। ও ভাই একবার কৃষ্ণ বললেন ভাই, মুক্তি হয়ে যাবি। ও ভাই একবার কৃষ্ণ বলেন ভাই উদ্ধার হয়ে যাবি। ও ভাই একবার কৃষ্ণ বললেন ভাই, উদ্ধার হয়ে যাবি। এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নামে ভাই বলি করে হয়। এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নাম ভাই যদি কর হয়। কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়। আর কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়। আর কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়। একেবারে হরি নামে যত পাপ হয়, আর একেবারে হরি নামে যত পাপ হরে। ভাই একেবারে হরি নামে যত পাপ হরে। আর একেবারে হরি নামে যত পাপ হরে। এই কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। আর কলি জীবের সাধ্য নাই কত পাপ করে। এই কলি জীবের সাধ্য নাই তত পাপ করে। আর কলি জীবের সাধ্য নাই কত পাপ করে। তাই একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো। বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো। হরি নামের নামে নামে একবার হরি হরি বলো। হরি নামে নামে বলে একবার হরি হরি বলো। হরি নামে নামে বলে একবার হরি হরি বলো। হরিনাম হরিনাম মধুর হরিনাম, এই হরিনাম নিলে হয় ভাই স্বর্গ থেকে স্বর্গদর মহা পুণ্যধাম। মায়েরা, আমরা গৌর কথা আস্বাদন করলাম, গৌরের মূল উদ্দেশ্য আস্বাদন করলাম। আজকের যে লীলা কীর্তনটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। মায়েরা মন দিয়ে শুনবেন, যে লীলাটা আমরা আজকের আস্বাদন করব, লীলার নাম হলো ঘাটন দাস উদ্ধার। কে এই ঘাটন দাস? এই ঘাটন দাস এরা চার ভাই, আর বাবা ছিল ভয়ানক চোর, কাজকর্ম কিছু করতো না, সারাদিন ঘুমাতো, আর চার ছেলেকে চুরি বিদ্যে শেখাতো। আর ছেলেদের বলতো, বাবা চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো ধরা। তবে চুরি করতে যাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে, যেন দুজন যেও না। বিশ্বাস নিজের উপরে করবে, বিশ্বাস অন্যের উপরে করবে না। যে অন্যের উপরে বিশ্বাস করেছে ও বেটা কিন্তু মরেছে। মেয়েরা আজকের মরছে কেন? অন্যের উপরে বিশ্বাস করে তবেই মরেছে। এর জন্য বিশ্বাস কারোর উপরে, দুনিয়ায় কারোর উপরে বিশ্বাস করতে। বাবা শিক্ষা দিচ্ছে ছেলেকে, এ খোকা চুরি একা একা করবে। চারটে ছেলে, বাগানের আম জাম কাঁঠাল কলা কচু, পুকুরের মাছ জিনিসপত্র, আপনি বালতি রেখে দিয়ে দুপুরবেলা ঘুমুচ্ছেন, উঠানে বালতি নেই, ঘাটে ঘাটে গিয়ে থালা কাঁসা রেখে দিয়েছেন যে পরে ধুইবেন, গিয়ে দেখলেন আর নেই। অনেক পুরনো একটা গল্প মনে পড়েছে, বলবো? ভালো করে মন দিয়ে শুনো। এই আমি মাঝখানে একবার প্রতিবাদ করেছিলাম 2021 সালে, যে আমরা যারা কীর্তন করছি একটা কমিটি তৈরি হোক। কমিটি তৈরি হয়ে যে কীর্তনের আসরে ঢুকবে খৈনি খেতে পারবে না, বা মদ খেয়ে ঢুকতে পারবে না, বা গাঁজা খেয়ে ঢুকতে পারবে না। যদি ঢোকে কীর্তন কমিটির থেকে তাকে বয়কট করা হবে। কিন্তু এই কথাটা বলার পরে আমি দেখলাম ও সর্বনাশ। বাদ কার দেবে? যে শিল্পী সেও বলছে একটু দে।
হরি বল বলেন। এরা আমাকে বলছে ওকে বাদ দাও, কিন্তু আমরা খৈনি মদ বাদ দিতে পারবো। শুধু তাই নয়, কীর্তনের স্টাফে আমি একটা লক্ষ্য করেছি, পুরনো পুরনো আধ খাওয়া চপ্পলগুলো এরা পরে যাবে, গিয়ে রেখে চলে আসার সময় খোঁজে কোনটা ভালো, গলিয়ে দিয়ে কতালি ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাফ খাওয়া মালটা ওখানে। আমি অনেকবার জিজ্ঞাসা করি, আরে সারা বছরের তোদের জুতো পুরনো হয় না, চটি পুরনো হয় না? বলে বাবা যেটা পুরনো হয় পাল্টে নি। আমি বলেছি এসবগুলো করা যাবে না। মন্দির বাজারের দিকে আজ ছাড়া 20-22 বছর আগেকার গল্প বলছি, কীর্তন করতে গেছিলাম। আমার জ্যাঠামশার সঙ্গে তখন কীর্তন করতাম, ক্ষুদিরাম বাবু। তার দলে একটা খুলি ছিল, একটু হাত বদময়ের মতো ছিল আর কি। একটা ভাত বাড়ি কীর্তন করতে গেছি। তা ভাত বাড়ি কীর্তন করতে গেলে ওই যার মুখে ভাত দেয় কাঁসার থালা থাকে, তো কাঁসার থালা থাকে। তা ও খেতে বসে বলছে আমি এই কলা পাতা খাবো না, তখন কলা পাতা ছিল, বলে কলা পাতা খাবো না, আমার থালা দিতে হবে। এবার থালা দিয়েছে, থালা দেওয়ার পরে সব এঁটো কাটা তুলছে। বাড়ির বউরা বলছে বাবা তুমি গুড়িও না, আমরা গুড়িয়ে নেবো। বলে না না তোমার গুড়োতে হবে না, আমি আমার এঁটো গুড়িয়ে নেব। ও এবার এঁটোটা নিয়ে সোজা ঘাটের দিকে যাচ্ছে। বলে বাবা গুড়িয়েছ, থাক আমরা ধুয়ে আনবো বকল। বলে না না আমার থালা আমি ধুয়ে আনবো। ও বুড়িয়ে রেখে এসছে। রাত্রিরে কীর্তনের পরে আবার খাওয়ার ব্যবস্থা করেছে, একটা থালা কম, থালা পাওয়া যাচ্ছে না। যেটা ও বলে থালা বুড়িয়ে রেখেছিলিস, তুলেছিলিস। ও জানে গানের শেষে যাওয়ার সময় থালা তুলে নে চলে। এমনও মানুষ পৃথিবীর বুকে আছে। যারা চোর হয় দেখবেন, তাকে নিয়ে আপনি রাজগদিতে বসিয়ে দিন, কিন্তু তার চুরি বিদ্যে যাবে না। যারা চোর, যাদের বংশ চোর, মেম্বার করে দিন চুরি করবে, নেতা করে দিন চুরি করবে, এমএলএ করে দিন চুরি করবে, এমপি করে দিন। এটা একটা স্বভাব। ভালো লোক সে কখনো ভালো কাজ ছাড়া খারাপ করবে না, আর খারাপ লোক যে সে কখনো খারাপ ছাড়া ভালো করবে। মাফ করবেন, অনেকে বলবেন আমি হয়তো নেতাদের বললাম না, একটা কথা বলতে গিয়ে শুধু প্রসঙ্গ এলো তাই টেনে তুলে ধরলাম মাত্র। এবার মন দিয়ে শুনবে। চারটে ছেলে হারিয়ে গেলে হবে। কটা ছেলে? চারটে ছেলে। বাবা শেখাচ্ছে, বাবা সিঙ্গেল চুরি করবি, ডবল যেন চুরি করবি না। এবার ছেলেরা যে যার মতন মোচা, কলা, কচু, গাছের ফল, থালা, ঘটি, বাটি চুরি করে এনে দেয়। একদিন বাবা শয্যাশায়ী হয়েছে, বাবা আর বাঁচবে না। চার ছেলেকে ডেকেছে, আয় আমার কাছে আয়, আমার বুকে হাত রাখ, রেখে প্রতিজ্ঞা কর, আমি তো বাঁচব না, মরে যাব, কিন্তু প্রতিজ্ঞা কর তোরা যতদিন বাঁচবি আমার যে কথা দিবি এই কথা তোরা রাখবি। বলে ও বাবা কি কথা? বললে শোনো, জীবনে যতদিন বাঁচবে ভাগবত শুনতে যাবে না, কীর্তন শুনতে যাবে না, আর যারা সাধু বৈষ্ণব এদের কাছে বসবে না। চমৎকার বিষয়। এ কি আক্কেলের বাবা! বাবারা তো আরো বলে বাবা ভাগবত শুনতে যাবে, কীর্তন শুনতে যাবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করবে। এ বাবা বলছে না না, সাধুর কাছে বসা যাবে না, কীর্তন শুনতে যাবে না, ভাগবত শুনতে যাবে না। এবার বুকে হাত দিয়ে চার ছেলে কথা দিচ্ছে, বাবা আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম,
কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। যাব না কোনো দিন সাধুর দরজায়, যাব না কোনো দিন শুনিতে ভাগবত, যাব না কোনো দিন কীর্তন সমাজে, করব না আস্বাদন। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই প্রতিজ্ঞা কর, এই প্রতিজ্ঞা কর, যাবি না শুনিতে কোনো দিন ভাগবত কীর্তন সাধু সঙ্গে। আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দে নিজের গ্রামে করবে না কখনো চুরি। কথা দে নিজের গ্রামে কখনো করবে না চুরি। এই খোকা, চুরি নিজের গ্রাম ছাড়া বাইরে করবে, নিজের গ্রামে কখনো চুরি করবে না। বল কথা দে। ছেলে বলে উঠলে কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা আমি কথা দিলাম, কথা দিলাম, এই কথা দিলাম। শপথ নিলাম। ওমা, শ্বাসটা ফুলে উঠছে, বুকের ভিতরে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। বাবার চোখটা যেন আস্তে আস্তে উল্টো যাচ্ছে, চোখটা যেন ঘোলা হয়ে যাচ্ছে, চোখের পাতাটা বন্ধ হয়ে আসছে। ঘর ঘর করতে করতে আস্তে আস্তে আওয়াজটা বন্ধ হয়ে গেল। তার মানে কি হলো মা? মারা। এই যত ধর্ম কর্ম কেন জানে? মারার জন্য, মরার জন্য। এই মালা আমরা পরেছি কেন? যাতে নরকে যাব না, স্বর্গে যাব। কিছু কিছু কীর্তনীয় আবার বলছে মালা নিলে নাকি সাপে কামড়ায় না, মালা নিয়ে বাজ পড়বে না। আমি বলেছিলাম ওরা আগে বেদের সাপের ঝুড়িতে হাত ধুয়ে দেখাক, যদি বেঁচে থাকে তারপরে আমরা দেবো। অনেকে আমার বলে কুমির বৈজ্ঞানিক আর কি, মালা নিলে তার নাকি কুমিরে খাবেন। এই সবগুলো বলার দরকার কি আছে? চমৎকার। দেখো মৃত্যু কি, এই মৃত্যু। এতক্ষণ অনেক কথা হয়েছে। যে সকল আধ্যাত্মিকের মানুষ দূর দূর থেকে এখানে বসেছেন, এসে বসেছেন, একটু মন দিয়ে শুনবেন। ময়রিকার তয় তয় রস্যৌ। মৃত্যু কি? এই মৃত্যু আধ্যাত্মিক বলছে শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তার নাম মৃত্যু। ভালো করে শুনবেন, শোনার প্রয়োজন আছে। যদি শুদ্ধ বস্তুটুকু গ্রহণ করতে পারেন তাহলে জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। মৃত্যু কি? শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, গিয়ে আবার অন্য আত্মায়, অন্য বডিতে প্রবেশ করে, তাকে জন্ম বলে। বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু, আর প্রবেশিকার নাম জন্ম। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে ইন্টারনাল অর্গানগুলো কাজ করা বন্ধ হয়ে গেলে তার নামই হলো মৃত্যু।
ফুসফুস, ফুসফুসের কাজ করছে না, কাজ করা বন্ধ দিয়েছে। হাড়ের কাজ করা, পাম্পিং করা বন্ধ করে দিয়েছে। লিভারের কাজ করা বন্ধ করে দিয়েছে। কিডনির কাজ করা বন্ধ করে দিয়েছে। মানুষ যে শুধু মরে, শুধু মানুষ মরে না, মানুষ মরতে মরতে প্রথমে তার লিভার মরে, শ্রবণ শক্তি মরে যায়, দৃষ্টি শক্তি মরে যায়, কিডনি মরে যায়, পাকস্থলী মরে যায়, ফুসফুস মরে যায়, হাড় মরে যায়, তবে তার মৃত্যু হয়। মানে সব কিছু কাজ যখন বন্ধ হয়ে যায়, পুরোপুরি পাম্পিংটা যখন বন্ধ হয়ে যায়, সব কিছু মরে গেছে তবু বেঁচে আছে কেন? নাড়ি ধরেছে, পাম্পিংটা হচ্ছে। আর এই পাম্পিংটা বন্ধ হয়ে গেলে তখন বলছে এ আর বেঁচে নেই। থেমে যাওয়ার নামটাই হলো মৃত্যু, আর চলার নামই হলো জীবন। মানুষ মরে এখন যায় কোথায় শুনবেন? শোনার প্রয়োজন আছে। একটা সমুদ্র, হাওয়া হলো, ঢেউ উঠেছে, এই ঢেউ উঠে আবার কোথায় মিলিয়ে যাচ্ছে? সমুদ্রেতে মিলিয়ে যাচ্ছে। সমুদ্র থেকে তৈরি হচ্ছে, আবার সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। এই জন্ম আর মৃত্যুটা কি? আমরা প্রকৃতি থেকে তৈরি হচ্ছি, আবার প্রকৃতিতে মিলিয়ে যাচ্ছি। পিতার শরীর থেকে যে শুক্রাণুটা বেরিয়ে আসলো ওটা জীবিত, মায়ের শরীর থেকে যে ডিম্বাণুটা বেরিয়েছে ওটা জীবিত। ডিম্বাণু আর শুক্রাণু দুইয়ের সংস্পর্শে হিউম্যান বডি, মানব দেহ তৈরি হয়। তাহলে এবার বলুন, আত্মাটা আসছে কোত্থেকে? আত্মা আসার কোনো জায়গা নেই। আমরা যে কর্মগুলো করছি, এই কর্মগুলো কে করে? আত্মা করে না শরীর করে? মায়েরা জোর করে বলুন, কাজকর্মগুলো কে করে? শরীর করে না আত্মা করে? শরীর করে, আত্মা কোনো কাজকর্ম করে না। তো মৃত্যুর পরে কি হয়? আত্মাটা বেরিয়ে যায়, আর শরীরটা আগুনে পুড়িয়ে বা মাটি দিয়ে ডিস্ট্রয়, নষ্ট করা হয়। এবার বলুন, পাপ করেছিল কে? শরীর তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে মরার পরে আমরা যে শ্রাদ্ধ করছি, শ্রাদ্ধ কিসের হচ্ছে বলতে পারবেন? শরীরের হচ্ছে না আত্মার হচ্ছে? যে পাপ করেছে ও তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে, মানুষের বডিটা। তাহলে শ্রাদ্ধ কার হচ্ছে? আত্মার। আত্মার কখনো শ্রাদ্ধ হয় না। গীতা পড়ে নেবেন, এটা আমার কথা নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না, আত্মা আনন্দ পায় না। আত্মার কোনো অনুভব শক্তি নেই। আত্মা না তো সুখী না তো দুঃখী। আত্মাকে না ধরা যায়, না মারা যায়, না কাটা যায়, না ছোঁয়া যায়, না জলে ভেজানো যায়, না রোদ্দুরে পোড়ানো যায়। তাহলে যে আত্মাকে রোদ্দুরে পোড়ানো যায় না, সেই আত্মা মরার পরে নরকে গিয়ে ছটফট করে কি করে? চিন্তা করবেন। চিন্তা করতে পারলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আর যদি চিন্তা না করেছেন, আপনাকে অবশ্যই ঠকা লাগবে। শ্রাদ্ধ কিসের হচ্ছে? আচ্ছা, বৃহস্পতি মণ্ডল কে আছেন? আপনার ছেলে অসুস্থ, আপনি উঠে রাস্তায় যান, আপনার স্বামী দাঁড়িয়ে আছে, বৃহস্পতি মণ্ডল, উঠে যাবেন, আপনার ছেলে অসুস্থ। মায়েরা প্রেম সে জোর করে উলুধ্বনি। মায়েরা শুনুন, শ্রাদ্ধ কার করছেন? শ্রাদ্ধ করছেন আত্মা। মারা গেছে, 4 ভাই বুকে হাত দিয়ে বসে আছে। মানুষ মরে গেলেই শ্মশানে যাবে, শ্মশানে গেলেই গলায় দড়ি নেবে তো। আর গলায় দড়ি নেওয়া মানে নেড়া হওয়া লাগবে,
আর নেড়া হওয়া মানে সাধ্য কাজ হবে, তারপর আপনি নেড়া হবে। বলুন তো, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বলেন, হিন্দু ধর্মের মানুষ যাই বলুন না কেন, নেড়া হয়তো সাধ্যের পরে। যদি কেউ নেড়া না হয়, আমার সমাজের মানুষ তাকে কি বলে? তাকে বলে এ সমাজের মানুষ না, এ জাতির বজ্জাত, এ ধর্ম মানে না, এ অশান্তি করছে, এ শাস্ত্র টাস্ত্র মানছে না, বাবা মরে গেছে, তুই নেড়া হবি নি, আগে নেড়া হ। এখন কিন্তু নেড়া হওয়ার সিস্টেমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বামনেরা কি বলছে? এই নেড়া হবি না, হওয়ার দরকার নেই, নেড়া হওয়ার টাকাটা ধরে এরা জানে, কিন্তু আপনি এ কায়দাটা জানেন না। শুধু তাই নয়, আপনি বলছেন বাম্মা মরে গেলে শ্রাদ্ধ করা লাগবে, নেড়া হওয়া লাগবে, আর নেড়া না হলে সেই ধর্মের মানুষ নয়। কারা বলবে? আপনার পাড়ার লোকজন বলবে। বলুন তো, এই তো সে বছর মোদি, আমাদের প্রধানমন্ত্রী যিনি, ওর মা মারা গেল, বলতে পারবেন মোদি নেড়া হয়েছে? তাহলে আপনি নেড়া হচ্ছেন কেন? কারণ আপনাকে নেড়া করানো হচ্ছে। আপনি মনে করছেন এটা সমাজের একটা, আপনি মনে করছেন সমাজে এটা একটা প্রথা, এটা একটা নিয়ম। না ভাই, কিছু মানুষ তাদের ব্যবসার জন্য নিয়মটা বানিয়েছে। আত্মার কখনো কোনো কল্যাণ করা যায় না। আপনি বলবেন সাধ্যের মাধ্যমে করা যায়, আপনি অভিধানটা পড়বেন, সাধ্য নয় কিন্তু, তালবে সরফলা আকার দয় দয়, সাধ সাধ, তালবে সরফলা আকার দয় দয়, সাধ। এই সাধ্যের দুটো পক্ষ আছে, একটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা মাতৃপক্ষ। এইটা আসে কোন সময়? দুর্গা পূজার সময় পিতৃপক্ষ মাতৃপক্ষ আসে। এই সময় তিথি আসে, নক্ষত্র আসে, শ্রাদ্ধ ক্রিয়া করা হয়। শ্রাদ্ধে কি দেওয়া হয়? শ্রাদ্ধে দেওয়া হয় পিণ্ড। ভালো করে শুনবেন, পিণ্ড নয় কিন্তু, কি দেওয়া হয় শ্রাদ্ধে? পিণ্ড। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে আহার। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে খাবার, খাদ্য। কাদের দেওয়া হয়? যারা গরিব, যারা দুঃখী, যারা কাঙালি, যারা খেতে পায় না, বাবা মা মারা গেছে, তাদেরকে ডেকে পিণ্ড মানে আহার দেওয়া হয়। এই সত্যটা বুঝতে হবে। সত্য যে যে জানে, যারা যারা জানে, তাদের ছেলে মেয়েদের বলে দেয়, এই আমি মরে গেলে কোনো শ্রাদ্ধ টাদ্ধ করবি না, কারোর ডাকবি না, গোটা কত বাচ্চা ছেলে ডেকে, গ্রামের ছেলেদের ডেকে খাইয়ে দিবি, কোনো সমাজ টমাজ করবি না। আমরা যে বাম্মা মরে গেলে যে সমাজ তৈরি করি জানেন, সেখানে মাছের জোগাড় করি, সেখানে মাংসের জোগাড় করি। কেন? এটাকে প্রেত ক্রিয়া বলা হয়। প্রেত, প্রেত কটা? একটা হচ্ছে ভবিষ্য, আর একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভূত, আর একটা হচ্ছে প্রেত। এই হলো চার কাল: প্রেতকাল, ভূতকাল, বর্তমানকাল আর ভবিষ্যকাল। এইটা হচ্ছে চারটে কাল, চারটে সময়। এই কাল সম্বন্ধে জানতে হবে। অনেকে বলে ভূত চেপেছে, ওই গাছে ভূত আছে। ভূত নয়, যাহা হয়ে গেছে তাহাই ভূত। আগে যাওয়া হবে তা হচ্ছে ভবিষ্য, আর বর্তমান যেটা ঘটছে তার নাম বর্তমান। এ বোঝা লাগবে। মানুষ মরে যায় কোথায়? কোথায় যায় না। যেদিন আপনি আমি আমরা মরব, সেদিন আমরা বুঝতে পারবো মানুষ মরে কোথায় যায়। বলুন তো, আপনি মরে গেছেন, আমি শ্রাদ্ধ করছি আপনার ছেলে, কুকুর বিড়াল মরে গেলে কুকুর বিড়ালের ছেলে মেয়েরা শ্রাদ্ধ করে না কেন? তাহলে তারা কি করে উদ্ধার হবে? শুধু তাই নয়, চীন, জাপান, আমেরিকায় দেখাতে পারবেন মানুষ মরে গেলে শ্রাদ্ধ করছে? আপনি দেখাতে পারবেন না। পড়ে নেবেন 2021 সালের রাজস্থানের রিপোর্টটা। রাজস্থানের মতো ছোট্ট একটা রাজ্য, মরার পরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা বন্ধ করে দিল।
কিন্তু গোটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য আর এখনো পর্যন্ত বর্তমানে পারেনি। রাজস্থানের সরকার আইন করে দিয়েছে, মরার পরে কেউ যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তার জেল হবে, আর যারা খেতে যাবে তাদেরও জেল হবে। দেখেছেন, রাজস্থানের মতন মানুষ তারা বুঝে গেল, কিন্তু বাংলার মানুষ আমরা বুঝলাম না। আমরা মনে করছি বাবা মা মরে গেছে, বাবা মা গেছে কোথায়? নরকে। আর যে আপনার মোড়ের মাথায় গিয়ে তেলে ভাজা সব খাচ্ছে, ওই বামনটা পাঠাবে আপনার বাবার স্বর্গে। যার পেটে কোনো বিদ্যে নেই, যে জীবনে স্কুলের দরজা ডিওয়নি, ও আপনার বাবার স্বর্গে পাঠাবে। আপনি আসন বিছিয়ে দিয়েছেন, করো জোরে বলছি শুনুন, ভাববেন না আমি কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি, কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি না, ব্যক্তিগত কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো শত্রুতা নেই। আপনি আমি আমরা যারা ঠকছি এখনো পর্যন্ত, আমি শুধু কীর্তনের মাধ্যমে আপনাদের সচেতন করছি, এগুলো ধান্দা, ধান্দা ছাড়া আর কিচ্ছু নয়। আপনি মনে করছেন মন্ত্রের ক্ষমতা আছে, কিন্তু শুনে রাখুন ভাই, বুকে হাত দিয়ে আর বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোনো মন্ত্র নেই যে মন্ত্রের ক্ষমতা আছে। বলুন তো, মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, যখন আমাদের দেশে করোনা এলো, মন্ত্র না বলে কেন ভ্যাকসিন তৈরি করা হলো? বলতে পারবেন কেন এদের ছেড়ে দেওয়া হলো না? যে আগুন জ্বালাও, যজ্ঞ করো আর মন্ত্র বলো, করোনা পালিয়ে যাবে। বন্ধ করে দেওয়া হলো সর্বপ্রথম কি? মন্দিরের দরজা। মানুষ বিপদে পড়লে কোন দিকে ছোটে? মায়েরা কোন দিকে ছুটে যায় বিপদে পড়লে? ঠাকুর ঘরের দিকে ছুটে যায়। সরকার থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, তীর্থের দরজা বন্ধ করে দেওয়া হলো। কেউ যেতে পারবে না মন্দিরে, মসজিদে, গির্জায়, প্রার্থনা ঘরে, বন্ধ করে দাও, তালা লাগিয়ে দাও। তৈরি হলো কি? ভ্যাকসিন, কোভিড-19। এবার বলুন, কোভিড-19 পরে যখন দরজা খোলা হলো, বলুন তো কোন ঘরের দরজা আগে খোলা হলো? স্কুলের দরজা আগে খোলা হলো, ঘরের দরজা আগে খোলা হলো, মন্দিরের দরজা খোলা হলো, মসজিদের দরজা খোলা হলো, স্কুলের দরজা, গির্জার দরজা, কার দরজা আগে খোলা হয়েছে? ভারতের বুকে কার দরজা খোলা হয়েছে? মদের দোকানের দরজা খোলা হয়েছে। এটা আমার কথা নয়, পড়ে নেবেন, পেপার এখনো পড়ে আছে। ইউপিতে যোগী সরকার মদ দোকানের দরজা আগে খুলে দিল, আর বিশ্বের বুকে এই প্রথম সব থেকে বেশি টাকার মদ বিক্রি হলো। ওরা জানে, কিন্তু তুমি জানো না। সত্যি কোনটা? মন্দিরের দরজা না খুলে মদের দোকান খুলে দেওয়া হলো। আত্মা টাত্মা বলে কিছু নেই। শুনে নাও ভাই, এই যে এসেছো, আর আসবে কি কোনো সার্টিফিকেট নেই। কারণ তুমি যদি জানতে গতবারে তুমি জন্মেছো, তাহলে কোথায় জন্মেছো তুমি বলতে পারতে। এই ফার্স্ট, এই লাস্ট। তাহলে কর্ম এমন করে যাও যেন মানুষ তোমার কর্মের দ্বারা তোমাকে চিনতে পারে। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক বড়। 4 ছেলে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে, আর কথা বলতে বলতে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চোর, চোরের 18 মায়া। গ্রামের লোক এসেছে, শ্মশানে নিয়ে চল বললে শ্মশানে নিয়ে যাব না, পুঁতে দেবো। বাড়ির উঠোনে বাবার সমাধি করে দেব। সমাধি করে দিলে ব্যাস। সমাধি করে দেওয়ার পরে পাড়ার লোক বললে তোরা এক ঘুরে, চোর বললে আরো তো ভালো। আমরা কারোর সঙ্গে মিশবো না, কেউ আমাদের সঙ্গে মিশবে না। ওমা, গ্রামের লোক এলো গলায় কাঁচা পরানোর জন্য, বলে কাঁচা টাচা আমাদের দ্বারায়। যেদিন মারা গেছে
তারপরের দিন 2 দিন, তারপরের দিন 3 দিন, তারপরের দিন 4 দিন। এক ভাই আর এক ভাইকে বলছে কদিন না খেয়ে থাকবি, বেরো। ছোট ভাই ঘাটন দাস বাবার কাছে কথা দিয়েছে মরার সময় নিজের গ্রামে চুরি করবে না। ব্যাস 2-3টে গ্রাম পেরিয়ে গিয়ে এক মা পুকুর ঘাটে ডাবর থেকে জল তুলে নিয়ে রেখে আর মুখে জল দিচ্ছে, আর ঘাটন করেছে কি ওই ডাবরটা নিয়ে দে দাও। যেই দৌড় দিয়েছে, ভারী ডাবর, জল ফেলতে ফেলতে ও ছুটছে, আর বউটা চেঁচাচ্ছে ওই দেখো ওই দেখো, চোর যাচ্ছে চোর যাচ্ছে, ধর 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 ধর। চুরি করে নিয়ে যাচ্ছে ডাবর। ওমা, গ্রামের লোক 1 2 3 করে তার দিকে ছুটেছে। ওই চোর যাচ্ছে ওই চোর যাচ্ছে। দেখবেন চোর কখনো সোজা রাস্তা ভালো রাস্তায় যায় না, চুরি করে কোন দিকে ছোটে? আগান বাগানে ছোটে। কিন্তু যেখানে চুরি করেছে চতুর্দিকে মাঠ বাগান খুঁজে পাচ্ছে না, যাবে তো যাবে কোথায়? জল ফেলতে ফেলতে খালি ডাবরটা নিয়ে পাশের গ্রাম, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ছুটছে। ছুটতে ছুটতে দূর থেকে কানে আওয়াজ এলো, জয় রাধা রমন বলো হরি হরি। মায়েরা একটু করতালি দিয়ে কেমন? জয় রাধা রমন বলো হরি হরি, রাধা রমন বলো হরি, জয় রাধা রমন বলো হরি হরি, 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 জয় রাধা রমন বলো হরি হরি, 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 জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধা রমন বলো হরি হরি, রাধা রমন বলো উলুধ্বনি উলুধ্বনি, রাধা রমন বলো হরি হরি, 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 জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মোহ রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মোহ। হাত দুটো হাত উপরে করে জয় জয় রাধা রানী, হরি হরি বল উলুধ্বনি জয় জয় উলুধ্বনি। জয় মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল, ছুটে ছুটে তোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল, ছুটে ছুটে তোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল।